सोचे ब्रिजबान बैठी सोचे ब्रिजबान सोचे ब्रिजबान सोचे খুব সুন্দর, খুব ভালো। একদম আমরা উৎসবের আমেজে মুখর হয়ে রয়েছে এই মুহূর্তে। সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ, সুপ্রভাত। আমি গড়িয়া কামারগাঁজি থেকে উদয় প্রামাণিক বলছি। বলুন। হ্যাঁ, সবাইকে সুপ্রভাত। খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। আমি একটু ইংল্যান্ড দিকে বলবো, এই আগমনের কোন একটা গান আর কি, কিছুদিন পরে আমাদের দুর্গাপূজা শুরু হচ্ছে, একটু আগমনে একটা গান যদি উনি গান। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ উদয় বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন, দেখি ইংল্যান্ডে চলার পথে আর কি কি শোনান। আপাতত বেলায়েতদার কাছে যাব। বেলায়েতদা, আপনি তো শুনেছি না, আমি জেনেওছি যে আবৃত্তি নিয়ে, বাচিক শিল্প নিয়ে বাংলাদেশে আপনার বিশাল কর্মকাণ্ড। আপনার মতো করে আপনার চেষ্টা, আমি সেভাবেই বলছি ব্যাপারটাকে। একটু সেটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, বাংলাদেশে আবৃত্তি নিয়ে অনেক চর্চা হচ্ছে, মানে পুরো দেশ জুড়ে আমাদের নানা জেলায় জেলায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এটি গঠিত হয়েছে সে 88 সালে। এবং এখন বর্তমানে আমাদের যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, উনি হচ্ছেন তার সভাপতি। এবং আমাদের 350-র উপরে আমাদের শাখা, এখন প্রায় 400 ছুঁই এমন সারা দেশ জুড়ে হচ্ছে। এবং আমরা নিয়মিত কর্মশালার মাধ্যমে নতুন ছেলেমেয়েরা কাজ করছে, তরুণ অনেক শিল্পীরা জেলায় জেলায় অনেক ভালো কাজ করছে এবং এভাবে হচ্ছে। তার পাশাপাশি আমি যে দলে কাজ করি তার নাম বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, তার আমি সভাপতি মন্ডলীর সদস্য, সহসভাপতি। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদেরও আমি সভাপতি মন্ডলীর সদস্য। আর উদীচী মূলত তো গণমানুষের সংগঠন, গণমানুষের গান গান, গণসঙ্গীত, তার পাশাপাশি আবৃত্তি, নাটক চর্চা চলে এবং সারা দেশ জুড়েই হচ্ছে। এবং যেখানে প্রতিবাদ সেখানে উদীচী, যেখানে অনাচার সেখানে উদীচী। আমরা আজকে কোনো প্রতিবাদের কথা বলবো না, অনাচারের কথা বলবো না, কারণ আমরা রয়েছি উৎসবের আমেজে। শুনবো কবিতা। এবার কি শোনাবে? এবার আমি আর উৎসব, কালকে কিন্তু আমাদের ঈদের দিন গেল, সামনে শারদীয় উৎসব, আর আমাদের গতকালই বাঙালির ঈদ হলো, সেই ঈদের পর দিনই আমার অনুষ্ঠান। খুব ভালো লাগছে সবই ঠিক। ঈদ এলে ধনী গরিব সবাই মিলেই তো আমরা উৎসবটা পালন করি না। এখন আমি একটু রবীন্দ্রনাথে যাবো। রবীন্দ্রনাথ তার বাঁশি কবিতাটিতে কি বলেছেন আমরা চাই। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারেই লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসেদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। অফিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। দিন রাত মনে হয় যেন কোন আধমরা জগতের সঙ্গে আষ্টে বৃষ্টে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে,
এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বাড়োয়াই লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘুরমিছে। আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বড় সুন্দর, খুব খুব ভালো লাগলো, একটা অন্যরকম আবহ তৈরি হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, সঞ্চালককে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের সকালবেলা দেওয়ার জন্য। এতে সঞ্চালকের কোনো ভূমিকা নেই, সঞ্চালক একটা দায়িত্ব সহকারে বলতে পারে। এর দায়িত্ব হচ্ছে যারা প্রোগ্রামটা ডিজাইন করেন, যারা নেপথ্যে থাকেন তারা। আমি নামগুলো গড়গড় করে বলে যাই, দীপঙ্কর, রুমা, সঞ্জয়, স্নেহা, এরা। সঞ্চালক মাধ্যম মাত্র, তাকে এই কানে যা বলা হয় সে সেটাই করে। আমার নাম প্রণব রায়, আমি আগরপাড়া থেকে বলছি। নমস্কার। আপনার একটা কথা খুব ভালো লাগলো যে পুজোটাকে মনে করিয়ে দিলেন। পুজোটা আমার শুরু হয় ওই কুমোরপাড়ায়, যখন মাটি পড়ে তখন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়। ওই সময়টার থেকেই মনে হয় কবে পুজোটা আসবে আর কবে জামা কাপড়টা কিনে সকলকে দিয়ে নিজেরা পরে ঘুরে বেড়াবো। আচ্ছা, আমি একটু ইন্দ্রাণীদির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ওনার গান আমার ভালো লেগেছে, আপনার গান ভালো লেগেছে, খুব খুব ভালো গান হচ্ছে। সকালবেলা বেশ কয়েকটা গান ভালোই শুনলাম। আমি অনুরোধ করব আপনাকে বাংলা রাগাশ্রয়ী কোনো গান, যদি শিপ্রা বসুর গাওয়া কোনো গান গাইতে পারেন তাহলে ভালো লাগবে। আচ্ছা, আমি চেষ্টা করছি। আর আবৃত্তিকারকেও বলবো যে আপনার আবৃত্তিও অসম্ভব ভালো, বিশেষ করে আপনার গলা। ধন্যবাদ। সকালে এই গানের সঙ্গে এই ধরনের আবৃত্তি, এবং আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আমরা কলকাতায় বসে আপনার অনুষ্ঠান শুনতে পেলাম, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনেরই আপনার বাংলাদেশি কোনো কবিতা, বাংলাদেশের লেখকের লেখা যদি গাইতে করতে পারেন ভালো লাগবে। উনি অলরেডি একটা করেছেন, নির্মল গুণ তো বাংলাদেশেই থাকেন, নির্মল গুণ বাংলাদেশেই থাকেন, আরো আছে ওনার ভান্ডারে আর কি। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা সকাল থেকে আজকে উৎসবের কথা বলছি। উৎসবের কথা যখনই বলি আমার একটা কথা বারবার মনে পড়ে, রবীন্দ্রনাথেরই কথা বলছি, তবে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শুভেন্দু মাইতি বলছি। আরে শুভেন্দু দা, কেমন আছেন? প্রণাম প্রণাম শুভেন্দু দা। বেলায়েতের উপর অভিযোগ, ও কলকাতায় এসছে আমাকে জানায়নি। ঝগড়াটা পরে হবে। দেখেছেন তো, তারা টিভি হাতে হাই ভেঙে দিল, আপনাকে বলেনি, আমরা জানিয়ে দিলাম। কলকাতা বেলায়েত এসছি আমি জানতে পারি, এটা আমি টিভিতে দেখে জানলাম। এটা ওর উপর সঙ্গে ঝগড়া পরে করবো। আগে দিদি গেছে, বলে ভালো থাকো, আনন্দে থাকো। আর অনুষ্ঠান, তুমি তো আমার অত্যন্ত প্রিয় মানুষ, তোমাকে পর্দাতে দেখো, মানে কোনটা না করে পারলাম না একদম। আরো খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ শুভেন্দু দা, নিশ্চয়ই আপনি প্রণাম নেবেন, খুব ভালো থাকবেন। যেটা বলছিলাম যে উৎসবের কথা বারবার একটা কথা মনে হয়, আমার ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের কবিতা, গান এগুলো বা গল্প এগুলো পড়ার পাশাপাশি প্রবন্ধ পড়াটা আমার একটা নেশার মতো ছিল। আমার দুটো লাইন খুব এখনো মনে আছে, যেখানে রবীন্দ্রনাথ বলছেন যে উৎসব, সেটা ইসলামের উৎসব হোক, হিন্দুর উৎসব হোক বা খ্রিস্টের উৎসব হোক, উৎসবের আসল মানে হচ্ছে একের সঙ্গে, উৎসবের উৎস মূলে রয়েছে এক নয় অনেক,
এবং একের আত্মা যখন একাধিকের আত্মার সঙ্গে মেলে, হ্যাঁ। সেই আনন্দ উদযাপনের নামই হচ্ছে উৎসব। এই কথাটা না বারবার আমাকে প্রচন্ড হন্ট করে মনের মধ্যে, একদম ঠিক কথা। এত ভালো লাগে। কিছু কিছু কথা থাকে না যেগুলো মনের মধ্যে গাঁথা হয়ে যায় আর কি, সেরকম একটা কথা। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একদম, সবার একদমই তাই। আমরা চলে যাবো ইন্দ্রাণীদির কাছে, দেখি ইন্দ্রাণীদি এবার কি শোনান। নিশ্চয়ই। ইন্দ্রাণীদি গান ধরার আগে যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে আর যে দুজন অত্যন্ত গুণী শিল্পী রয়েছেন, মানে দুই দেবাশিস, এই দেবাশিস দ্বয়ের বাজনা মানে একদম ওই অগ্নিতে ঘৃতাহুতি বলে না, একদম সেরকম হচ্ছে আর কি। আমাদের হারমোনিয়াম দেবাশিস তো অসাধারণ। আমি বলেওছি যে একদিন হারমোনিয়ামে ওকে যদি শুধু আনা যায়, শুধু হারমোনিয়ামে শুনবো, খুব সত্যি ভালো, তাই। খুব ভালো। চলো। বর্ষা যাই যাই করেও যাচ্ছে না, তো আবার একটি কাজেরই গাইছি। বেশ। मग बिच कर बर जोरे राम श्याम सलोने सावरिया। मग बिच कर बर जोरे राम श्याम सलोने सावरिया रे श्याम सलोने सावरिया। श्याम सलोने सावरिया, श्याम सलोने सावरिया रे श्याम सलोने सावरिया। औचक आए धारे बहिया धरी, औचक आए धारे बहिया धरी, सिर की गगरिया पोरी राम, सिर की गगरिया पोरी राम श्याम सलोने सावरिया रे श्याम सलोने सावरिया। बरबस मांगत दान दही को, बरबस मांगत दान दही को, पकड़त पीत पिछोरी राम, पकड़त पीत पिछोड़ी राम श्याम सलोने सावरिया रे श्याम सलोने सावरिया। दैतारी मुस्कात सजीले, दैतारी मुस्कात सजीले, एक नाम मनत मोरी राम श्याम सलोने सावरिया रे श्याम सलोने सावरिया।
খুব সুন্দর। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার, নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। সুরুপদা, গুড মর্নিং। গুড মর্নিং। আমি প্রফেসর দীপক মুখার্জি বলছি। বলুন। এক সুন্দর সংস্কৃতির স্বাক্ষর রাখার সকাল, যেখানে সংস্কৃতির দুটো হৃৎপিণ্ড খুঁজে পাচ্ছি, একটা কবিতা একটা গান। এই দুটোর মেলবন্ধন আমাদেরকে এক সংস্কৃতির নির্মল স্রোত প্রবাহিত করছে, যেটা অনন্য এবং অসাধারণ। এবং এই দুটো চিরকালের জন্য বহমান এবং চলমান। আচ্ছা, অতিথির কাছে আসি। বেলায়েত সাহেব আদাব জানাই এবং ইন্দ্রাণীদি নমস্কার জানাই। বেলায়েত সাহেব সুন্দর কবিতা পাঠ করছেন, যেটা আমরা একটা ভালোবাসার ছোঁয়া পাচ্ছি এবং উৎসবের আমেজ পাচ্ছি। আর ইন্দ্রাণীদির গান তো খুব সুন্দর হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীত, যেটা আমাদের প্রধান সঙ্গীতের পরিকাঠামো, হৃৎপিণ্ড, এর উপর নির্ভর করে কিন্তু আমরা সঙ্গীতের রূপরেখা তৈরি করি। এবং এই দুটো যৌথ মেলবন্ধন আমাদের সংস্কৃতিকে কিন্তু উচ্চ মার্গে নিয়ে গেছে। অনেক ধন্যবাদ দীপক দা সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত। সুপ্রভাত। আমি সুব্রত ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। থেকে বলুন সুব্রত দা। আমি আপনাদের ওখানে এখন যিনি আছেন ইন্দ্রাণী চৌধুরী, তার দাদা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। দাদা বউয়ের দাদা বোনের একদম মেলবন্ধন হয়ে গেল তারা টিভির মারফত। থ্যাংক ইউ। আমি বহু দূরে, এখন আমি ইউএসএ ফিনিক্সে বসে আছি। আচ্ছা, আমি নিজে ট্যুরে আছি অনুষ্ঠানের জন্য। বোনের গান শুনতে কেমন লাগছে এত দূরে বসে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ওর সম্বন্ধে বলার কিছু নেই, গানটাই সব বলছে। এত ভালো গান গায়ও, বিশেষ করে চুংড়ি, দাদরা, বাংলা রাগ প্রধান এবং অন্যান্য গানও ছোট থেকে তো জানি। এত আমার বোন, তো নিজের বোন বলে বলছি না, খুবই ভালো গান দিয়ে গায়। এবং সর্বোপরি শিক্ষাটাও তো খুব ভালো জায়গায় হয়েছে 100বার। তার জন্য গানেই সেটা বোঝা যায়। আমি চাইবো ও নিশ্চয়ই অনেক কিছু ভালো গাইছে, কিছু রাগ প্রধান আরো কিছু যদি শোনায়। যেমন ও তো অমলেন্দু বাবুর কাছেও শিখেছে এবং ওনার ওয়াইফের কাছেও শিখেছেন। তো সেখান থেকেও যদি কিছু কোনো রাগ প্রধান গায়। কি ইন্দ্রাণী, কি খবর? হ্যাঁ, ভালো আছি। আমি নিশ্চয়ই অমরেন্দু কাকুর গান আমি নিশ্চয়ই শোনাবো। ওনার গান না শোনালে একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। এত ভালো কথা সুরের গান। এবং এত আপনি সঙ্গে থাকুন, দাদা রিকোয়েস্ট আর বোন শোনাবেন, এটা হয় নাকি কখনো? এই অনুরোধ ফেলাই যাবে না, কিন্তু একটু অপেক্ষা করতে হবে তার জন্য। ঘড়ির কাঁটা বলছে একটা বিরতির সময় হয়ে গেছে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতি নিয়ে শরতের এই সকালে, আজ সকালের আমন্ত্রণে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইন্দ্রাণীদি এবং বেলায়েত দা। আমরা বিরতিতে যাবার আগে ইন্দ্রাণীদির গান শুনলাম, এবারে বেলায়েত দার কবিতা। কি শোনাবেন বেলায়েত দা? তার আগে একজন বন্ধু এসছেন, একটু কথা বলি। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, শুনছি। আমি একটু বাড়িতে বসে প্রথম পেলাম তারা টিভি। বুঝতে পারছি, তার জন্য একটু উত্তেজিত আপনি বেশি। ভালো লাগছে। আর টিভিতে বসে আছে আমারই দিদি ইন্দ্রাণীদি। ও আচ্ছা, আপনি কে বলছেন একটু যদি বলেন? আমার নাম রাজকুমার সরকার, গড়িয়া। আচ্ছা আচ্ছা, বলুন। ঠিক আছে, একটু সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে তারা টিভি আজকের এই সুন্দর অনুষ্ঠান পরিবেশন করবার জন্য। আর সকলকে আমার তরফ থেকে প্রণাম জানালাম। আপনাকে নমস্কার। আপনি ভালো থাকবেন। আপনি হয়তো আজকে আমাদের সঙ্গে প্রথম কথা বললেন, প্রথম লাইন পেলেন, কিন্তু প্রতিদিন সঙ্গে থাকবেন এবং সঙ্গে থাকেন, এটা 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 ভেবে নিয়ে ভালো লাগছে আর কি, মানে ভেবে নিতে ভালো লাগছে। চলি আমি কবিতা এবারে যাবো। এই যে আমরা বাঙালি, তুই বাংলার বাঙালি, মধ্যে মাঝে কাঁটা তার দেশ বিভাগের তরই বাঙালিদের যারা এখান থেকে ওখানে গেছে, ওখান থেকে তাদের এই বেদনা, যে কি বেদনা তারা ছাড়া কেউ বুঝবে না। তার উপরে লেখা কায়েস আহমেদের লেখা, যিনি মানে আমি গড়ে উঠেছি তার উপরই, তার নির্দেশনে মানে আমি বড় হওয়া। আচ্ছা,
ওনার বাড়ি ছিল হুগলিতে, উনি চলে গেছিলেন বাংলাদেশে। তার লেখা কুষ্ঠ ব্যাধি, যে ব্যাধি কখনো সারে না। কই যাও চন্দ্রমোহন, তোমার খ্যাত, তোমার পুষ্করণী, তোমার আম জাম কলা কাঁঠাল, নারিকেল ঘেরা বাড়ি, উঠানে হলুদ গাঁদা, নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ, গোয়াল ঘর, তোমারই রাজ্যপাট ফালাইয়া রাইতের আন্ধারে কই যাও? কেন যাইতে হয়? বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে। দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে অধর্মের জন্ম হইল। মিথ্যা হইল অধর্মের সহধর্মিণী, দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহোদরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল। লোভ ভগিনী গমন করে, ফলত তাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নামনি এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্রেশ্বর পণ্ডিত সেই কোন কালে চিতাখোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশা গেছে, কথা মিশে নাই। মুনি ঋষিগো বাণী তো তাই জগতে রইয়া যায়। তাই দম্ভ আর মায়ার বিয়া আইজো হয়, আর লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন বড় কষ্ট, মাটির বড় মায়া। দিন নাই রাত নাই, মাথার ভিতরে বুকের ভিতরে খালি পাড় ভাঙে, নদী খালি কল 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 কইরা বইয়া যায়। চন্দ্রমোহন মনে পড়ে আশ্বিন মাসের সেই নদী, ভরা বর্ষার সেই নদী, মাঠ বিল ভৈরা মানুষের হাতে, কালো কালো মানুষের হাতে ট্যাটা আর কোচ। আন্ধার রাইতে বাত্তি জ্বালাইয়া মাছ মারে, মাছ আহারে মাছ, জলের মিন বড় তরপায়। আশ্বিন মাসের পূজার কথা মনে পড়ে। আশ্বিন মাসের পূজা, নবান্ন, শীতের পিঠা, কাশবন মনে পড়ে। তবে কই যাও এই 14 পুরুষের ভিটা সাইরা? কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া? ইংরাজ গেল, কিন্তু তোমারই কেন নির্বাসনে যাইতে হয়? দেশ হইল জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়? 71-এর যুদ্ধের কথা মনে পড়ে। মানুষের কি কষ্ট, প্রাণের কি মায়া, চারিদিকে আগুন, কান্না, রক্ত, ভয়, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। হায় রে স্বাধীন, আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি। আমাকে চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, কেবল হিংসার তাল। এখনো এত কিছুর পরও কেন নিজের শিকড়ে টান পড়ে? এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা? দেশ না স্বাধীন, তবে তুমি কেন হও ভীত? কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন। এই আসনে, এই চেয়ারে বসে বহু কবিতা, বহু গান শোনার সৌভাগ্য হয় প্রতিদিন। যে যখন থাকে, আমি মল্লিকা মৈত্রেয়ী, আমি আমার কথাটা বলি, এমন কিছু কিছু ক্ষণ থাকে, এমন কিছু কিছু সময় থাকে যেই সময় বাকরুদ্ধ করে দেয়। তেমনই একটা সময় বেলায়েতদার এই কবিতা তৈরি করলো আমার জন্য। আর কিছু কিছু কবিতা থাকে যেগুলো বুকের পাঁজর ভাঙা ব্যথা দিয়ে যায়। তেমন একটা ব্যথা আবার পেলাম। এই ব্যথাটা যত্নে লালন করব। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার, সুপ্রভাত। আমি শিলিগুড়ি থেকে রিনা চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, গানটা পুরো শুনতে পারলাম না, মানে আমাদের এদিকে সাউন্ডটাই ঠিক মতন আসেনি। মানে আপনার টিভি সেটে গন্ডগোল? বুঝতে পারছি না, যাই হোক। হ্যাঁ, তাহলে সেটা হবে। আপনার টিভি সেটে কোনো গন্ডগোল আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনবেন, এবার ইন্দ্রায়ণী গাইবেন, শুনবেন। হ্যাঁ হ্যাঁ। আর কিছু বলবেন? না ঠিক আছে, শুনি এবার দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, নমস্কার সঙ্গে থাকার জন্য।
আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। নমস্কার, হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত। আমি ইন্দ্রাণীর দিদি। আরে আজকে তো পুরো ইন্দ্রাণীদের ফ্যামিলি লাইন পেয়ে যাচ্ছে, কি ব্যাপার বলুন তো? কিন্তু আমার দিদি ছিল। আচ্ছা, আমি ইন্দ্রাণীর সাথে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন বলুন। হ্যাঁ বলুন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ভবানী রায়। আচ্ছা বলুন। আমার প্রথম গুরু বলতে ও আচ্ছা 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 আচ্ছা, ওর হাত ধরেই আমার গান শেখা শুরু। আচ্ছা আচ্ছা, ইন্দ্রাণীর গান খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো লাগছে গান। আর আচ্ছা, তুই কার কার কাছে শিখেছো একটু বলবে? প্রথমে আপনার কাছে শিখেছিলেন? আমি তো এটা আপনি ভালো বলেছেন।